আসসালামু আলাইকুম। মোবাইলের স্টোরেজ খালি করুন, আপনার পুরাতন মোবাইলটা নতুনের মতো চলবে, আগের চেয়ে অনেক ফাস্ট কাজ করবে, ইন্টারনেট অনেক স্পিডে চলবে এবং কখনো ফেসবুক, ইউটিউব, লাইকি, টিকটক এমনকি ইন্টারনেট কাজ করার সময় মোবাইলটা বাফারিং করবে না, লোডিং নিবে না, স্মুথলি মোবাইলটা চলবে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনি সাবস্ক্রাইব করেন, অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই তাদের পুরাতন মোবাইলটাকে ফাস্ট করতে পারে। মোবাইলের স্টোরেজ খালি করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ফাইল, এখানে চলে আসবেন। আসার পর আপনার যে ইন্টারনাল মেমোরি আছে অর্থাৎ আপনার যে মেমোরি কার্ড আছে ফোনের, সেই মেমোরি কার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন অ্যান্ড্রয়েড নামে একটি ফাইল আছে, এটা কিন্তু আপনার কখনো প্রয়োজন হয় না, এই ফাইলটাকে আপনি ডিলিট করে দেবেন। এর জন্য আপনি থ্রি ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে থেকে লেখা আছে ডিলিট পার্মানেন্টলি, আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডিলিটের উপর ক্লিক করবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন। দেখেন ডিলিট হয়ে যাইতেছে, একটু অপেক্ষা করবেন। এভাবে কিন্তু আপনার মেমোরি যে স্টোরেজটা আছে এটা ফাঁকা হয়ে যাবে, জাস্ট একটু অপেক্ষা করবেন। ডিলিট হয়ে গেছে, আপনি জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পরে যে থ্রি ডট আছে যে উপরে, আপনি থ্রি ডটের উপর আপনি এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন টাস্ক নামে একটি অপশান আছে, অর্থাৎ এখানে কিন্তু আপনার প্রায় 1.5 জিবির মতো আছে। এটাকে আপনি এরপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অল আইটেমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন ডিলিট নামে একটা অপশন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনি ডিলিট করে দেবেন। তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ইন্টারনাল মেমোরি থেকে 1.5 জিবির মতো খালি হয়ে গেল। এভাবে আপনার যেই ফাইলগুলো দরকার নাই সেই ফাইলগুলো আপনি সব ডিলিট করে দেবেন, অর্থাৎ যেই ভিডিওগুলো আপনার দরকার নাই এখানে, সেই ভিডিওগুলো সেই পিকচারগুলো আপনি ডিলিট করে দেবেন। তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার স্টোরেজ খালি হয়ে যাবে। 2 নাম্বার সেটিংসটি করার জন্য আপনি আপনার ফোন যে সেটিংস আছে এখানে চলে আসবেন। যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন। এখানে লেখা আছে অ্যাপস অ্যান্ড স্টোরেজ, এখানে লেখা আছে অ্যাপস আর নোটিফিকেশন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন সি অল 87 অ্যাপস, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। এখানে আপনার যেই অ্যাপসগুলো খুব কম দরকার, যেমন আমি যদি আপনাদেরকে একটা অ্যাপসের কথা বলি, ইমোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ক্যাশে আমার 8 জিবি অটোমেটিকলি নিয়ে আসে। তো আপনি যে ক্যাশ ক্লিয়ারের উপর ক্লিক করবেন বা ক্লিয়ার ক্যাশের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ক্যাশটা ক্লিয়ার হয়ে যাইতেছে। এভাবে আপনার যে অ্যাপসগুলো বেশি এমবি নেয়, যেমন আপনি যদি ফেসবুক লাইটে যান, ফেসবুক লাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর স্টোরেজ অ্যান্ড ক্যাশের উপর ক্লিক করবেন, ক্লিয়ার ক্যাশ করে দেবেন। এইভাবে আপনার অ্যাপসগুলো থেকে আপনি ক্লিয়ার ক্যাশ করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার ইন্টারনাল স্টোরেজটা ফাঁকা হয়ে যাইতেছে এবং আপনার মোবাইলের স্পিড অনেকটা ফাস্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি আপনার ইন্টারনাল স্পেসটাকে ফাঁকা করবেন এবং আপনার মোবাইলটাকে অনেক ভালোভাবে বা সুন্দর মতো ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন।